এটাই তো সারপ্রাইজ। কেন, ভালো লাগেনি নিশ্চয়ই? ও, তুমি বোধহয় নন্দিনীকে চেয়েছিলে, তাই না? ছাড়ো না সৈনিক, কেন লেগ পুল করছো? আচ্ছা, আজকাল তোরা সব কথায় নন্দিনীকে কেন টানিস বলতো? তোমার তো নন্দিনীর কথা শুনতে খুব ভালো লাগে, তাই না? কিরে, কখন এলি? ও, একটু আগে। যাক শানু, বুঝলি আমি নিশ্চিন্ত, তোর বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ রে, দাদাই কিছু বলেছে? আরে আমার বিয়ের সময় আমার যা পেছনে লেগেছিল দাদাই, সত্যি ভাবাই যায় না যে এই বয়সে ভদ্রলোক এরকম হইচই আনন্দ দাদা করতে। ভাই, আমার এখন এইসব কথা শুনতে ভালো লাগছে না। এই দেখো, তুই লজ্জা পাচ্ছিস নাকি? এই শানু, বিয়ের কথা শুনে তো মেয়েরা লজ্জা পায়, আমি তুই লজ্জা পেলে চলবে? দাদা ভাই, আমাকে একটু নোটস নিয়ে বসতে হবে, স্টুডেন্টদের সেমিস্টার এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই এখন জানিয়ে বসে নে, এরপরে কিন্তু সময় পাবি না। তোকে টানা ছুটি নিতে হবে। এই বিয়ের গোটা ঝামেলাটা আমি কিন্তু একা সামলাতে পারবো না জানো। আর বাবাকে না এর মধ্যে জড়িয়ে খুব একটা লাভ হবে না। ও ভালো কথা, তুই ভবতোষ আঙ্কেলের সাথে কথা বলেছিস? না, কারুর সঙ্গে আমার কোনো কথা হয়নি, কারুর সঙ্গে না। দাদা ভাই, তুই কি চাইছিস? তোর ধারের জন্য, তোর টাকার জন্য তুই আমায় বিক্রি করে দিবি? কি আজে বাজে কথা বলছিস শানু? এটা আজে বাজে কথা নয় দাদা ভাই, এটা আজে বাজে কথা নয়। এই বিয়েটা তুই আমায় ফোর্স করছিস না। ফোর্স করছিস? শানু, তোর সাথে সোহিনীর বিয়ে হবে এটা তো সবাই জানে, অনেক দিন ধরে ঠিক করা আছে। আমি তো জাস্ট ইনিশিয়েটিভ। কিন্তু কেন, কেন তুই এত ইনিশিয়েটিভ নিচ্ছিস? কেন তোর এত তাড়াহুড়ো? যাতে ভবতোষ আঙ্কেল তোকে গাদা গাদা টাকা দেয়, সেই টাকা তুই তোর ধার শোধ করতে পারিস। দাদা ভাই, চিৎকার করে কথা বললেই কিন্তু মিথ্যেটা সত্যি হয়ে যায় না। তোর এখন ব্যবসায় ক্ষতি হচ্ছে, তুই আমায় বিক্রি করছিস, কিন্তু তুই ভবিষ্যতে কি করবি? যখন বিপদে পড়বি তখন রুমন, বৌদি ভাই এমন না। শোনো, এটা আমার নিজের জীবন, আমার জীবনটাকে নিজের মতো করে বাঁচতে দে দাদা ভাই, প্লিজ। আমার জীবনটাকে নিজের মতো করে বাঁচতে দে দাদা ভাই, প্লিজ।